অক্সিলারি লিস্ট যদি হয়, অক্সিলারি ভার্বের লিস্ট হচ্ছে খুব কমন। সেই লিস্টটা হচ্ছে তোরা কোনটা প্রথমেই যেটা আসবে, একদিকে থাকবে প্রেজেন্ট, একদিকে থাকবে পাস্ট। প্রেজেন্টের প্রেজেন্ট হচ্ছে কি ডু ডাজ, আর পাস্ট টেন্সটা এর কি হবে ডিড। কিন্তু তিনটেই হচ্ছে অক্সিলারি ভার্ব, তিনটে হিসেবেই গণ্য হবে। হয়েছে ডু ডাজ আর পাস্ট টেন্স হচ্ছে ডিড। দ্বিতীয় নম্বরে কি আসছে, তিনটে আছে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুই ব্যবহার করবি তখন তিনটে পাবি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকছে, এম ইজ আর। এরা তোরা ব্যবহার করে দেখেছিস যে আই এম গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট, এরকম ধরনের, দে আর গোয়িং টু মার্কেট। তাহলে কি হচ্ছে, এদের পাস্ট টেন্স হচ্ছে কি ওয়াজ ওয়্যার। তাহলে কটা হলো, ডু ডাজ ডিড তিনটে, এম ইজ আর তিনটে, 3 আর 3 6, আর ওয়াজ ওয়্যার 2 8। এরপর আসছে কি, এম এজ এর পর কি থাকে, এম ইজ আর এর পর কি থাকে, হ্যাভ আর হ্যাজ। হ্যাভ আর হ্যাজ এদের পাস্ট টেন্স হচ্ছে কি হ্যাড। তাহলে কটা হলো, 11টা হচ্ছে নাকি, 3 আর 3 কটা হলো, তাহলে 11টা হয়ে গেল। এরপর হচ্ছে কি, তাহলে এরপর তোমার যেটা যে পার্টটা পড়বে সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তারা অক্সিলারি ভার্বই কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। সেটা হচ্ছে কি, এটা মুখস্থ রাখবে আমার মতো, শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড। শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড। আর একটা বাকি থাকছে কি মাস্ট, মাস্ট আর মাস্ট। আর একটা থাকছে কি অট টু, অট টু এগুলো ব্যবহার হচ্ছে কম, সেই জন্য তোরা জানিস না অত বেশি। অট টু মানে হচ্ছে শুড, আর অট টু চেঞ্জ হয় না। মাস্ট মানে হচ্ছে মাস্টেরও চেঞ্জ হয় না, মাস্ট মাস্ট। তাহলে এই কটা তোমার অক্সিলারি ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যাবে না। যখনই কোনো সেন্টেন্স লিখবি তখন এই কটার মধ্যে যে লিস্টটা দিলাম আমি, সেই লিস্টের মধ্যে একটা তোমাকে ব্যবহার করতেই হবে। যে দুটো জায়গায় ব্যবহার হয় না, সেই দুটো হচ্ছে কি, ব্যবহার হয় না মানে ব্যবহার হয় কিন্তু ভেতরে থাকে, সেই দুটো হচ্ছে কি, সেই দুটো হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স আর হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যে দুটো ব্যবহার হয় না সেই দুটো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স। কি করে না, আমি বললাম যে আমি স্কুল যাই, ইংরেজি কি দাঁড়াবে, আই গো টু স্কুল। এখানে দেখো, দেখে মনে হচ্ছে কিচ্ছু নেই, ওই যে লিস্টে দিলাম তার মধ্যে একটাও নেই দেখে মনে হচ্ছে। পরক্ষণে তোরা বল আমি স্কুল যাই না, ইংরেজি কি দাঁড়াবে তখন, আই ডু নট গো টু স্কুল। যদি সেই ডু না থাকতো তাহলে সেখানে লিখতে পারতিস না তুই, তার মানে সেটা আছে ওই গোয়ের মধ্যে আছে ইমপ্লয়েড অবস্থায়। ওই ডুটা বেরিয়ে আসে কখন, যখন তুমি কোশ্চেন করো আমি কি স্কুল যাই, ডু আই গো টু স্কুল, কিংবা আমি স্কুল যাই না, আই ডু নট গো টু স্কুল। আর একটা ডুটার ওরকম ব্যবহার হয়, সেটা ব্যতিক্রম, সেটা লাগে না এখানে। তবু বলে রাখছি, যদি জোর দিয়ে বোঝায় আমি স্কুল যাই এরকম করে যদি বলিস তাহলে কি হবে, আই ডু গো টু স্কুল, তখন এটা হবে, সেটা খুব ব্যতিক্রম লাগে না সেটা। তাহলে এটার ক্ষেত্রেও আছে তোমার কি ডু। আর যখন আমরা বলি যে সে স্কুল যায় তখন আমরা কি বলি, হি গোজ টু স্কুল। তাহলে এখানে গোজ কেন হলো, তোর মাথায় মনে প্রশ্ন আসতে পারে, কারণ এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, সেটা লুকিয়ে আছে। কি করে বুঝবি, তুই বল সে স্কুল যায় না, তাহলে কি দাঁড়াবে, হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। তখন সে নিজে নিজে বেরিয়ে চলে আসবে বাইরে, তার আগে সে বেরিয়ে আসছে না। তাহলে এগুলো ইমপ্লয়েড অবস্থায় আছে। আর একটা কোনটা থাকে, যখন তুমি বলো যে আমি বাজার গিয়েছিলাম, সিম্পল পাস্ট টেন্সে যখন ব্যবহার করো তখন ইংরেজি কি লিখি, যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি স্কুল গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এগুলো থাকে। বলতি যদি বলিস যে যখন নেগেটিভ বলবি বা যখন কোশ্চেনে বলবি আমি কি স্কুল গিয়েছিলাম, তখন ইংরেজি কি হবে, ডিড আই গো টু স্কুল, তখন ডিডটা বেরিয়ে চলে আসবে বাইরে। তার মানে এটার ভেতরেও অক্সিলারি ভার্বটা আছে, এটা ইমপ্লয়েড অবস্থায় বা ইমপ্লিসিট অবস্থায় থাকে, লুকিয়ে থাকে ভেতরে, যখনই এই দরকার পড়ে তখন বাইরে বেরিয়ে চলে আসে। হয়েছে, এই হলো অক্সিলারি পার্ট।